আগামীকালই ভাইফোঁটা এবং এই শুভ দিনে মিষ্টির চাহিদা তো তুঙ্গে থাকেই। আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি নজর রাখবো নদিয়ার দিকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মাধব দেবনাথ। মাধব, ভাইফোঁটার একেবারে আগের দিন অর্থাৎ একদম প্রস্তুতির শেষ পর্যায়ে বলা চলে, আজকে দাঁড়িয়ে মিষ্টির বাজারের চাহিদাটা ঠিক কেমন রয়েছে? একদমই প্রিয়াঙ্কা, তুমি দেখো যে আগামীকাল কিন্তু ভাইফোঁটা, অর্থাৎ নদিয়ার যে সমস্ত মিষ্টির দোকানগুলি রয়েছে সেই সমস্ত মিষ্টির দোকানগুলিতে ভাইফোঁটার কিন্তু এবার নতুন চমক দিতে চলেছে। একদিকে যেমন রয়েছে চেন্নাই মিষ্টি, অন্যদিকে ভাইফোঁটা কিন্তু মিষ্টি নামকরণ করা হয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন সমাহার। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো, এই যে চেন্নাই এক্সপ্রেস যে মিষ্টি, এটা কিন্তু সম্পূর্ণ এবছর একদম নতুনত্ব, এবং যারা মিষ্টি কারিগর তাদের মাথা থেকে কিন্তু এই চিন্তা ভাবনা উঠে এসেছে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো যে মিষ্টির দোকানগুলিতে যে কি পরিমাণে মানুষের ভিড়। অর্থাৎ আগামীকাল যে ভাইফোঁটা আর কিন্তু সময় অপেক্ষা, তার আগে বোন এবং পরিবাররা একসাথে কিন্তু মিষ্টি কিনতে এসছেন ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। অনেকেই নিয়ম রীতি রয়েছে, 5 রকমের মিষ্টি লাগে, অর্থাৎ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিন্তু এই মিষ্টির দাম রাখা হয়েছে। আমরা দেখেছিলাম যে অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য অনেক ভাই কিন্তু নাগালের বাইরে গিয়েছিল এই মিষ্টি, কিন্তু এবছর সাধারণ মানুষের কথা ভেবেই মিষ্টির যারা দোকানদার এবং ব্যবসায়ী রয়েছেন তারা তাদের হাতের মধ্যেই কিন্তু সেই সাধ্যের মধ্যে মিষ্টি রেখেছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, তুমি দেখো যে কত মিষ্টির এখানে সমাহার। এখানে কিন্তু শুধু একরকম 2 রকমের মিষ্টি নয়, রয়েছে প্রায় বিভিন্ন পদের মিষ্টি। আর এই মিষ্টি যেন নদিয়ার মানুষকে আকর্ষণ করে দিয়েছে, এবং এখানে আমসক্ত মিষ্টি থেকে শুরু করে চেন্নাই ভাইফোঁটার মিষ্টি, যে মিষ্টিগুলো চলেছে যে পরিমাণে মিষ্টি বানানো হয়েছে, ব্যবসায়ীরা জানাচ্ছেন যে সন্ধ্যের পর থেকে কিন্তু সাধারণ মানুষের ফল আরো নামবে এবং এরপরে বিক্রি বাট্টাও বাড়বে। আমরা একটু এই যে মিষ্টির দোকান, সেখানকার প্রধান যে কারিগর তার কাছ থেকে চেষ্টা করবো তার হাতে কিন্তু নতুনত্ব মিষ্টি তৈরি হয় এবং সে কিন্তু একের পর মিষ্টি তার চিন্তা ভাবনার মধ্যে তৈরি করে। একটু আমি কথা বলার চেষ্টা করবো, এবছর আপনারা নতুনত্ব কি মিষ্টি রেখেছেন? নতুন একটা বন্ধু চপ বানিয়েছে, চেন্নাই মিষ্টি বানিয়েছে, চাকিলা বাটি আমসত্ব আছে। এতে করে কি মানুষকে আকর্ষণ দিতে পারছে? মানুষকে আকর্ষণ হয়, মানুষকে বিকেল আরো অন্য রকম মিষ্টি হবে বিকেলবেলা। আচ্ছা, এই যে মিষ্টির যে দাম, সেটা কি সাধারণ মানুষের আমাদের এখানে কর্মজীবী মানুষ, সাধারণ মানুষের কথা ভেবেই আমরা নিয়ম রাখলে তো ভাইফোঁটা এখন থেকে কতটা ব্যস্ততা? এখন থেকে সে ভাইফোঁটা এখন থেকে কদিন রাত জায়গা হচ্ছে, এই যে বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি করেছেন, তার তো তার সময় সাপেক্ষ ব্যাপার। এবার ভাইফোঁটাতে নতুন চমক কি দিচ্ছেন? মিষ্টি চাকিলা বাটি আছে, বোম্বে টোস্ট আছে। মানুষকে এই মিষ্টি করে ঝুঁকছে, মানে কাস্টমার হচ্ছে। একদমই তাই, তুমি শুনতেই পারলে যারা প্রধান কারিগর তারা কিন্তু বলছেন তাদের মাথার চিন্তা ভাবনা থেকে যে মিষ্টির নামকরণগুলো করা হয়েছে এবং যে মিষ্টিগুলো এখানে সাজানো হয়েছে তার কিন্তু যথেষ্টই চাহিদা রয়েছে। আর আগামীকাল ভাইফোঁটা, আজকে বিকেল থেকে হয়তো আরো মানুষের ঢল নামবে এই মিষ্টির দোকানগুলো। একেবারেই মাধব, সেই ছবি আমরা দেখলাম। ভাইফোঁটায় একটু মিষ্টি মাস্ট, কারণ প্রত্যেকটি বাঙালির উৎসব মানে মিষ্টি তো থাকবেই, এবং বিভিন্ন দোকানে দোকানে কিন্তু ভাইফোঁটা উপলক্ষে একেবারে নতুন নতুন মিষ্টির বাহারও নজরে পড়ছে। আমরা এই মুহূর্তে একেবারে দেখে নেব কলকাতার ছবিটা আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের প্রতিবেদনের।